আজকে হচ্ছে আমাদের আন্দামানের তৃতীয় দিন। তো এখন বাজে হচ্ছে 5টা 15। অনেক আগে ঘুম থেকে উঠে রেডি হয়েছি, হয়ে আমি এই ড্রেসটা পরেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিপে করে যাব, ঠিক আছে? শিপে করে অন্য একটা হোটেলে থাকবো, তারপর ওখান থেকে ঘুরবো। তো আমাদের এই দেখো যে দুদিনের জন্য যেটুকু লাগেজ নেওয়ার দরকার সেটুকু আমরা নিচ্ছি, বাদ বাকি লাগেজ আমাদের ঘরেই থাকছে, সবার লাগেজগুলো। আর এই যে মেয়ে হচ্ছে এই ড্রেসটা পরেছে। যেহেতু আমরা 2-3 ঘন্টা শিপেই থাকবো, তো ওখানে একটু মস্তে মস্তে হবে, ঠিক আছে? সবই তোমার সাথে শেয়ার করবো কেমন লাগছে আমার এই ড্রেসটা। তো চলো, ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো আমরা পৌঁছে গেছি, আমরা এখন শিপে যাওয়ার জন্য লাইন দিয়ে আছি। তা তোমাদের লাইনটা দেখে কত বড়, ওই দেখো বিশাল বড়। আর এত সুন্দর লাগছে ওয়েদারটা, কি দারুণ লাগছে। হ্যাঁ, অনেক বড় লাইন। তো আমরা তো ভিতরে ঢুকে গেছি, আমরা এখন ওয়েট করছি কখন আসবে শিপ। এখন হচ্ছে 6টার শিপ ছাড়ছে না? আচ্ছা, 6টা 15 শিপ ছাড়ছে, আমাদের হচ্ছে 6:30। কত চেকিং, এয়ারপোর্টের মতো চেকিং হচ্ছে সব লাগেজ। একদিকে মেয়েদের চেকিং, একদিকে ছেলেদের চেকিং। অনেকটা বড়, বলো অনেকটা বড়। এখান থেকে বড় বড় চেন্নাই, কলকাতা যাওয়ার যে শিপ সব এখান থেকে ছাড়ে না, তার জন্য এটা সিকিউরিটি। ওই যে এখানে সবাই ওয়েট করছে। তোমাদের তো আর একটা জিনিস দেখায়নি বন্ধুরা, আমি তো লাল ড্রেস পরেছি, এদিকে দেখো রুমিদিও লাল ড্রেস পরেছে। আর একটা জিনিস, আমার হাজবেন্ড এই ড্রেস পরেছে, রাজু দাও সেম ড্রেস পরেছে। তো আমরা হচ্ছে ম্যাচিং ম্যাচিং করে পরেছি। এদিকে আন্টিও হচ্ছে রেড হয়ে গেছে। সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আমরা এখন গুটি গুটি পায়ে পৌঁছাচ্ছি শিপে। তো আমরা এই শিপে করে যাব, লাইফে ফার্স্ট টাইম শিপে উঠবো। কোনটায়? ওটাই যাব? কোনটা, এইটাই না এইটায়? বড়টায় যাব। হ্যাঁ, আমাদের শিপ কি চলছে? না না, তো আমরা শিপে উঠে পড়েছি, দারুণ লাগছে ভিউটা। আমার শিপ কি চলছে অলরেডি? না না, তো দারুণ লাগছে। ইয়ে, আমাদের শিপের যাত্রা শুরু। তো আমরা বসে পড়েছি শিপের ভেতরে ঢুকে। একটু অন্যরকম লাগছে, অন্যরকম মানে কি বলতো, একটু অন্যরকম ফিলিংস লাগছে। সেরকম মনে হচ্ছে না, যে মনে হচ্ছে না গাড়ি বা বাসের মধ্যে এরকম বসে আছে। এখানে সিট নাম্বার হিসেবে হয়, তো আমার আর মেয়ের সিট হচ্ছে এইটা। তো আমাদের শিপ কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি। তো মেয়ে এখানে আমাদের হোটেল থেকে হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছিল, সেটা মেয়ে এখন খাচ্ছে। খাবি না? খাবি না কেন? ওখানে খেয়ে নে। খাবে না? आपके साथ तो नहीं बच्चा? हाँ, मेरे साथ। ना ठीक है। আস্তে আস্তে সূর্যটা উঠছে, কি ভালো লাগছে দেখতে। আমরা একটু নিচ থেকে ওপরে আসলাম। তো ফ্রেন্ডস, জাহাজ তো অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমরা নিচেই বসেছিলাম, জাহাজের ভেতরেই ছিলাম। আর জাহাজ যেহেতু চারিদিকে বদ্ধ, তো আমার একটু সাফোকেশন হচ্ছিল, একটু শরীরটা অস্বস্তি করছিল। তো জাহাজের তো অনেক কিছু নিয়ম থাকে, তো যতক্ষণ না জাহাজের মেম্বাররা অ্যানাউন্স করছে যে ওপরে ওঠার জন্য, তো কেউ ওপরে উঠতে পারবে না। আর যেই অ্যানাউন্স করেছে যে ওপরে মানে ওঠা যাবে, তো সঙ্গে সঙ্গে আমি ওপরে চলে এসেছি। আসার পর যা দেখলাম, মানে জোরে গান বাজছে, ভীষণ 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 ভালো লাগছিলো। আর এত হাওয়া দিচ্ছিল, মানে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো আমরা সবাই ওপরে উঠেছি, তারপর মেয়েও ওপরে উঠেছিল। কিন্তু মেয়ে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তো ওর মানে চোখে ঘুম ছিল আর খিদেও পেয়েছিল। তো এই ওপরে একটা শপ আছে, ওখান থেকে ওকে স্টিম ম্যাগি কিনে দিয়েছি। ও নিচে তারপর চলে গেছে, নিচে গিয়ে খাওয়া দাওয়া করছিলো। কেন বলো তো ওকে নিচে পাঠিয়েছি, কারণ আমরা তো নাচানাচি করছি নিজেদের মতো, আর জাহাজ তো অলরেডি দুলছে ধরো, আর এত হাওয়া দিচ্ছে, আমরাই মানে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। সেখানে বাচ্চা অন্য মনস্ক বেখেয়ালি হলে তো ধরো বাই চান্স দুর্ঘটনা ঘটতেই পারে। তো এর জন্য মেয়েকে বলছি তুই তোর নিজের সিটে যা, কারণ আরও দুটো বাচ্চা ছিল, ওদের সাথে ও খেলাধুলা করছিল। তো ম্যাগিটা খাওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ ওর চোখে যেহেতু ঘুম ছিল, ও ঘুমিয়ে পড়েছে। তারপর এখানে আমরা ফাটাফাটি নাচ টাচ করছিলাম।
আমি ভীষণ এনজয় করেছি। প্রথমে যখন নিচে বসেছিলাম তখন না নর্মাল লাগছিলো, মনে হচ্ছিলো বাসে কিংবা ট্রেনে বসে আছি, একটা অন্যরকম ফিল হচ্ছিলো। আর যেই উপরে উঠেছি তখন ফাটাফাটি মজা করেছি, ফাটাফাটি বলতে ফাটাফাটি মজা করেছি। আমি কোনোদিন ভাবিনি যে জাহাজে এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে। তো ভীষণ লাইফে ফার্স্ট টাইম জাহাজে উঠে আমার অভিজ্ঞতাও ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ মজা করেছি। আমার মেয়েরও ভীষণ ভালো লেগেছে, ও মাঝে ঘুমিয়ে পড়েছে তাই, কিন্তু খুব 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 মজা করেছি আমরা সবাই মিলে, ভীষণ নাচানাচি করেছি। চলো তোমরা দেখতে থাকো আমরা সবাই মিলে কীরকম মস্তি করেছি, ঠিক আছে? তো চলো দেখে নাও। তো এখন হচ্ছে জুস খাচ্ছি, জুসটা ভীষণ টেস্টি খেতে। আর মেয়ে ওখানে ঘুমিয়ে গেছে, হা করে ঘুমাচ্ছে। তো আমরা আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো আমরা পৌঁছে গেছি। আমাদের সেকেন্ড হোটেল রাধাকৃষ্ণ হোটেল, আমরা পৌঁছে গেছি, ঠিক আছে? এই হচ্ছে রুমিদি। তোমাদের আমার ড্রেসটা দেখায়নি, দেখতে পাচ্ছ ড্রেসটা? এই যে আমার ড্রেস। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোটেলের রুম, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। তো 3টে বেড আছে, 3 বেড, খুব সুন্দর। এদিকটা কি আছে? ওয়াও, এভাবে এদিকটা আরো সুন্দর, দেখ, সুন্দর সুন্দর। তো আমাদের তো আগের হোটেলের থেকে ব্রেকফাস্ট দিয়েছিল, ব্রেড জ্যাম জুস আর হচ্ছে ডিম সেদ্ধ, সেটা আর খাওয়া হয়নি, এখন খাচ্ছি এই হোটেলে এসে।
খিদেও পেয়ে গেছে, 10:30 বাজে, 11:45 বাজে। ঠিক আছে, চলো এবার ড্রেস চেঞ্জ করবো, আবার রেডি হবো, তারপর আবার বেরোবো। কালাপাত্থার যাবো, বলো? কালাপাত্থার আর রাধানগর ব্রিজ, ঠিক আছে, ওখানে আমরা স্নান করতে পারি। রাধানগর বিচে আমরা স্নান করবো। হাফ বয়েল আমার ভালো লাগে না। খাবে? চলো পরে আবার